প্রিয় বন্ধুরা, এবার নিয়ে আসলাম একটি ভূতের গল্প। আশা করি অবশ্যই ভালো লাগবে। আমার লাঠিটা একটু দে তো, বিছানা থেকে উঠে একটু বাইরে যাই। ঠিক আছে নানি। এই নাও, আরো কোনো সাহায্য লাগবে তোমার? না, যা তুই বাইরে গিয়ে খেল। আচ্ছা। নানি লাঠি নিয়ে হাঁটতে হাঁটতে বাইরে বের হলো। উঠোনের আম গাছটা নিচে গিয়ে দাঁড়ালো সে। আমগুলো তো ভালোই বড় হয়েছে দেখছি। কাঁচা থাকতেই যদি দুটো আম খেতে পারতাম। তিতলিও তো চলে গেল। দেখি আমি ঢিল ছুঁড়ে আম পাড়তে পারি কিনা। এই ভরদুপুরে কে আমাকে ঢিল ছুড়লো? শান্তিতে একটু ঘুমোতে দিবে না দেখছি। বুড়ি, এই বুড়ি আবার গাছে ঢিল ছুড়ছে কেন? আম পড়ার কোনো শব্দ তো পেলাম না। আরো কয়টা ঢিল ছুঁড়ে দেখি। এই বুড়ির হাতে আমার মরণ লেখা আছে বুঝি? সব ঢিল দেখি আমার গায়ে ছুড়ছে। একটা আমও তো নেই আমার এখানে। এখন তো মনে হচ্ছে বুড়ি অন্ধ। এমনিতেই চোখে কম দেখি, কোথায় না কোথায় ঢিল ছুড়ছি কে জানে। একটা আম পেলেই চলতো আমার। মাত্র একটা কেন? দাঁড়া, তোকে আমি অনেকগুলো আম দিচ্ছি। একটার পর একটা আম এমন জোরে জোরে আমার গায়ে এসে পড়ছে, মনে হচ্ছে কেউ আমার গায়ে আম দিয়ে ঢিল ছুড়ছে। ঢিলই তো ছুড়ছি, এনে আরেকটা আম। হয়েছে হয়েছে, আমার আর লাগবে না কোনো আম। এত আম দিয়ে কি করব আমি? যাক, এবার তোর শখ মিটেছে তাহলে। এই আমটা খেয়ে দেখি। আমটা তো দেখি কামড় দেওয়ার পরও ভাঙছে না। ও, ভুলে গিয়েছিলাম যে আমার এপাশের মাটিতে কোনো দাঁত নেই, কিন্তু ওপাশের মাটিতে দুটো দাঁত আছে। দেখি ওপাশ দিয়ে খেতে পারে কিনা। আরেকটা দাঁতও মনে হয় ভেঙে গেল। চোখ আর পায়ের পাশাপাশি বুড়ির মাথায়ও সমস্যা আছে দেখছি। অযথায় তো কষ্ট করলো আম পাড়ার জন্য, কিন্তু কোনো লাভই হলো না। কি আর বলবো, বয়স হওয়ার পর থেকে ঠিক মতো একটা কাজও করতে পারি না। অন্তত যদি নিজের মন মতো কিছু খেতে পারতাম, তাহলে হয়তো নিজের মনটাকে একটু সান্ত্বনা দিতে পারতাম। নানি, তুমি এখানে? এতগুলো আম কে পারলো? আমি পেরেছি। কি বলো? কিভাবে পারলে এতগুলো আম? ঢিল চুরি। শুধু ঢিল চুরি এতগুলো আম? আমিও তো কখনো এত আম একসাথে পারতে পারিনি। তোর সাথে আমার তুলনা হলো? ছোটবেলায় কত গাছগাছরা থেকে আম পেড়ে বেড়াতাম তার কোনো হিসেব নেই। কেউ আমার চেয়ে বেশি আম পারতে পারতো না। সে তো অনেক আগের কথা, এখন তো তোমার বয়স হয়েছে। তোমার কোন জায়গায় সমস্যা নেই দেখাও দেখি আমাকে। আমি অত সব এখন তোকে বোঝাতে পারবো না। এতগুলো আম পারলাম, অথচ দাঁতের জন্য একটা আমও খেতে পারলাম না। যা, তুই নিয়ে গিয়ে খা সব আম। সত্যি বলছো? দাঁড়াও, এখনই আমগুলো নিয়ে আম ভর্তা বানাচ্ছি, তাহলে তুমিও খেতে পারবে। আচ্ছা যা, তাড়াতাড়ি বানা। আমার জন্য বেশি করে আনবি কিন্তু। আচ্ছা নানি। নানি আম গাছের নিচে বসে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল। অবশেষে সে তিতলিকে দেখতে পেল বাড়ি থেকে বের হয়ে আসতে। এসেছিস? আমার আম ভর্তাটুকু কোথায়? দে তাড়াতাড়ি। আম ভর্তা তো শেষ। তোমার জন্য যে একটুখানি আম ভর্তা রাখবো মনেই ছিল না। কি যে করি এখন? বুড়ির দেখছি কপালে খারাপ, কোনোভাবেই তার আজকে আম খাওয়া হলো না। ভালো হয়েছে, আরো ঢিলছুন আমার গায়ে। এখন আর কিছু করতে হবে না, আমাকে একটু উঠে দাঁড়াতে সাহায্য কর, আমি বাড়ি যাব। আচ্ছা নানি, এর পরের বার আম ভর্তা করলে সবার আগে তোমাকেই দিব। তুমি আর রাগ করে থেকো না। বুঝেছি বুঝেছি, এবার ছাড় আমাকে, বাড়ি চল। মা, কি করছেন? কিছু না, একটা কাঁথা সেলাই করছিলাম। মা, আপনাকে কতবার বলছি এসব না করতে। এমনিতে আপনার চোখের অবস্থা ভালো না। বুড়ো মানুষ, এসব করে যদি সময় না পার করি তাহলে কি করব? তুমি কি আমাকে কিছু বলতে এসেছিলে? হ্যাঁ মা, ভেবেছি আমরা কাল সবাই মিলে নদীর পাড়ে বেড়াতে যাব। তাই বুঝি? অনেকদিন হলো দূরে কোথাও যাওয়া হয় না, গেলে তো বেশ ভালোই হয়। এই জন্যই হুট করে এই সিদ্ধান্ত। আমরা যতক্ষণ বাইরে থাকবো আপনি ততক্ষণ বাড়িটা দেখে রাখতে পারবেন না। আমাদের সাথে গেলে তো আপনি এমনিতেও ঠিকমতো হাঁটাহাঁটি করতে পারবেন না। ও, তোমরা শুধু নিজেরাই যাবে? আচ্ছা যাও, কেন পারবো না আমি বাড়ি রেখে রাখতে। ধন্যবাদ মা, আমি তাহলে আসি। পরের দিন তিতলিরা বাড়িতে তালা মেরে রেখে ঘুরতে যাওয়ার জন্য বেরিয়ে পড়লো, আর নানি তার কাঁথা নিয়ে সেলাই করতে বসলো। মাছের গন্ধ আসছে যেন কোথা থেকে। ওই তো বুড়ির ঘরে জানালার কাছে একটা থালিতে মাছের টুকরো আর কয়টা ভাত রাখা। বুড়ি তো এমনিতেই চোখে দেখে কম, যাই মাছটা মেরে দি। এই দাঁড়াও, আমার মাছ নিয়ে কোথায় যাচ্ছ? এত আস্তে ধীরে মাছটা নেওয়ার পর বুড়ি টের পেয়ে গেল কিভাবে?
মাছটা থেকে সুন্দর সুঘ্রাণ আসছিল, তাই হাতে নিয়ে বোঝার চেষ্টা করছিলাম মাছটাতে কি কি মশলা দিয়েছি। মিথ্যা বলো না, আমি কথা না বললে তো এখনই মাছটা নিয়ে দৌড় দিতে। আমি চোখে কম দেখলেও কানে কিন্তু খুব ভালো শুনি। এবার বলো তোমার মতলব কি? বুড়ি বোধহয় আমাকে মানুষই মনে করেছে। এক কাজ করি, বানিটা নিয়ে একটা ভালো কথা বলে বুঝিয়ে দেই। আসলে আমার অনেক খিদে পেয়েছিল, তাই বাধ্য হয়ে। তাই এই কথা আগে বলবে তো। এটাই যেহেতু আমার সারাদিনের খাবার, তাই তোমাকে পুরো মাছটা দিতে পারলাম না। এই নাও, অর্ধেক তোমার জন্য। সত্যি এটা আমার জন্য? আপনি অনেক দয়ালু। কোনো বকাঝকা না করে উল্টো মাছ খেতে দিচ্ছেন আমায়। ক্ষুধার কষ্ট আমি বুঝি। নাও, মাছটা খেয়ে ফেলো এখন। আচ্ছা। কিন্তু আপনি কাঁটাওয়ালা মাছ কিভাবে খাবেন? ওরা অন্তত মাছটা বেঁচে রেখে যেতে পারতো আপনার জন্য। অত বাছাবাছি কে করতে যাবে? রেঁধে যে দিয়ে যায় ওটাই আমার কপাল। দিন, আমি আপনাকে মাছ বেচে দিই। বাহ, তুমি তো দেখছি মেয়ে হিসেবে খারাপ না। এরপর তোমাকে আস্ত একটা মাছের টুকরোই খাওয়াবো আমি। আচ্ছা, এই নিন, বাছা শেষ। এত তাড়াতাড়ি? হ্যাঁ, এই কাজে আমার মতো দক্ষ দ্বিতীয় আরেকজনকে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। আচ্ছা, তুমি কোথায় থাকো? কেন, আপনাদের উঠোনের আম গাছে। মানে? তোর ভুলে মুখ ফসকে সত্যিটা বের হয়ে গেছে। আমি আসলে শাকচুন্নি। শাকচুন্নি? দাদি নানির কাছে কত গল্প শুনেছি তোমাদের নামে। এই প্রথম তোমাদের কাউকে সামনাসামনি থেকে দেখার সৌভাগ্য হলো। আপনার ভয় করছে না? এই বুড়ো বয়সে আবার কিসের ভয়? মরণের। মরলে আরো এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি পেতাম। আমার কথা বাদ দাও, তোমার সম্পর্কে বলো। দেখি আমার নানি দাদিরা কতটুকু সঠিক ছিল আর কতটুকু ভুল। ঠিক আছে। নানি আর শাকচুন্নি মিলে অনেকক্ষণ আলাপ করলো। তিতলিদের ফেরার সময়ও প্রায় হয়ে আসছিল। আমারও যদি তোমাদের মতো ক্ষমতা থাকতো, তাহলে আর এই বন্দি জীবন কাটাতে হতো না। একটা উপায় আছে আপনাকে আমার ক্ষমতা দেওয়ার। কি উপায়? আমি যদি আপনার শরীরে ভর করি, আপনি আমার সক্ষমতাই পাবেন। আমি যা যা অনুভব করছি তা তা অনুভব করতে পারবেন, কিন্তু কোনো কথা বলতে পারবেন না। চমৎকার বুদ্ধি। তুমি এখনই আমার শরীরে ভর করো। সত্যিই করব? হ্যাঁ, তাড়াতাড়ি। ওরা এখনই এসে পড়বে। শাকচুন্নি নানির শরীরে ভর করার পর নানির ভাঙা পা, কুজো পিঠ, দাঁত, চোখ সব ঠিক হয়ে গেল। বুড়ি যখন সুস্থ ছিল তখন তাকে দেখতে এমন লাগতো? ভালোই তো, বুড়ি এখন সবকিছু করতে পারবে, আর আমিও প্রতিদিন মাছ খেতে পারবো। একেই বলে এক দিলে দুই পাখি। মা, আমরা চলে এসেছি। ও, এসেছো? যাক ভালো। নানি, তুমি লাঠি চালা কিভাবে হাঁটছ? ও, কি জানি, ভুলে হয়তো। আমি পড়ে যাচ্ছি, ধর আমাকে। ধরেছি মা, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, ঠিক আছি। মা, আপনাকে দেখে মনে হচ্ছে আপনার বয়স কয়েক বছর কমে গেছে। আর আপনার দাঁত, দেখি আপনার দাঁতগুলো। আমার দাঁত দেখে কি করবে? ছাড়ো, আমি আমার ঘরে যাব। খুব খিদে পেয়েছে। মাছের মাথা আর গরম ভাত রাতে রেখে এসো তোমরা আমার ঘরে। আচ্ছা মা। মা কি একটু অদ্ভুত আচরণ করছে না? তোমাদের কি মনে হয়? হ্যাঁ দাদা, আমারও তাই মনে হয়। থামো তো তোমরা। মা সারাদিন ঘরে একা ছিল, খিদেও পেয়েছে খুব, তাই এমন করছে। ভাত খেলেই ঠিক হয়ে যাবে। আমি মায়ের জন্য ভাতের ব্যবস্থা করছি। আচ্ছা, করো। নানি, তোমার জন্য ভাত এনেছি। এনেছিস? দে তাড়াতাড়ি। নানি, মাছের পুরো মাথাটাই আস্ত গিলে ফেললে, গলায় কাটা বিঁধবে তো। ওসব কাটায় আমার কিছু হবে না। তুই যা, আমার সামনে থেকে সর। শান্তিতে খেতে দে আমায়। কিন্তু যা বলছি। আচ্ছা আচ্ছা, যাচ্ছি। কি হয়েছে তিতলি? তুই এভাবে কাঁপছিস কেন? কিছু হয়েছে? নানি এমন ভাবে ধমক দিল আমায়, মনে হলো ওটা নানি না, অন্য কেউ। মায়ের বয়স হয়েছে, আর তুই খামোখাই মাকে বিরক্ত করতে চাস। ধমকাবে না তো কি করবি? যা, ঘরে গিয়ে শুয়ে পড়। আমি হলাম সকালবেলার পাখি। ও, বুড়ির তো কাঁচা আম খাওয়ার ইচ্ছে ছিল। যাই, গাছে বসে কটা আম খাই। নানি, তুমি গাছে উঠলে কি করে? মই দিয়ে। কিন্তু আশেপাশে তো কোনো মই নেই। এত প্রশ্নের উত্তর দিতে পারবো না তো আমি। সর সামনে থেকে, আমি লাফ দেবো গাছ থেকে। নানি লাফ দিয়ে গাছ থেকে নামলো। তিতলির মাও দেখলো ব্যাপারটা। দিন দিন তার ব্যবহারের পরিবর্তন আর অদ্ভুত কাণ্ড কারখানা বাড়তে থাকলো। বাধ্য হয়ে সাধু বাবাকে বাড়িতে ডেকে আনা হলো। এর গায়ে তো শাকচুন্নি ভর করেছে। এখনই ওকে তাড়াতে হবে, নইলে তোর মায়ের জীবন শেষ। আপনি যেভাবেই হোক শাকচুন্নিটাকে বের করুন সাধু বাবা। টং মং টং। এই নে পানির ছিটা, আর এই বুড়ির শরীর থেকে বেরিয়ে যা এখনই। আর ভাবে সাথে এমনি বের হয়ে যেতাম। শুধু শুধু পানি ছিটাচ্ছিস কেন? তোদের এই বুড়িকে ফেরত নে, আমি গেলাম।
তোর মা ওই ভয়ানক শাকচুনি থাবা থেকে এখন মুক্ত। ধন্যবাদ সাধু বাবা, আপনি না থাকলে যে কি হতো আজ। গাছে আবার আম তুলেছি, শাকচুন্নি যদি থাকতো তাহলে হয়তো আবার আম খেতে পারতাম। এখন আর সেই সৌভাগ্য নেই। কে বললো নেই? এই তো আমি চলে এসেছি আপনাকে আম খাওয়াতে, আর তার বদলে নিজে মাছ খেতে। তুমি এমন হুট করে এসে তো এবার আমাকে সত্যি ভয় পাইয়ে দিয়েছিলে। এই 1 বছরে তুমি দেখতে আরো সুন্দর হয়েছো। আর আপনি আরো বুড়ি। চলুন আম পেড়ে খাই। এখনই? আশেপাশে কেউ নেই, এখনই সুযোগ। আচ্ছা চলো।